বলে জাগো বাহে তিস্তা, ঠিক না? ইলেকশনের আগে হলো মশাল নিয়ে হলো তিস্তা নদীতে নামছে। এখন তারা কই, তারা কোন জায়গায় পালাইছে? তারা কি ভারতে নাকি বাংলাদেশে আছে? এবং আপনি বলবেন যে জাতীয়তাবাদী মানে কি? বাংলাদেশের পক্ষে শক্তিয়ত। তো এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদী, যারা বাংলাদেশকে ধারণ করে না। জাগো বাহে তিস্তা হলো ভোটের জন্য বলে, নদীতে আসলে পানি আসে না এবং তারা সেটার জন্য শক্তি দাঁড়ায় না। তো আমরা তাদেরকে বলবো যে ভাই আসেন, আপনি যেটা বলেছেন ভোটের আগে সেটাতে আসেন, যাতে হলো নদীতে পানি আসে। এবং আমাদের নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসতে হবে। ভারতের সামনে গেলে সরকার ম্যাও ম্যাও করে, কেন করে জানেন? কারণ হলো সরকার আগে একটা ডিল করে আসে যে তুমি আমাকে দাও, আমি হলো বাংলাদেশের হলো ক্ষমতায় আসি, আমি তোমার যা যা দরকার দিয়ে দিব। হাসিনা তোমাকে হলো সব খুলে দিয়েছে, আমি তোমাকে একটু না খুলে সব কিছু দিব, কারণ আমি তো জাতীয়তাবাদী সরকার, সব খুলে দিলে তো সমস্যা, এর জন্য একটু গোপনে গোপনে দিব আরই। তো আমরা সরকারকে বলবো, এলিট ফোর্স যদি বানাইতে পারেন সীমান্তে এলিট ফোর্স বানান। নদীতে আমাদের পানি চাই, যে কোনো মূল্যে আমরা আমাদের পানি চাই। পানি নিয়ে দরকারে দক্ষিণ এশিয়াতে যুদ্ধ হবে, তো আমাদের পানি লাগবে। পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না ভাই। এবং আমাদের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, আমাদের বর্ডার আমাদের সিকিউর করবো আমরা ইনশাআল্লাহ। এবং আমরা আন্তর্জাতিক যে আদালতগুলো রয়েছে সেগুলোতে যাবো ইনশাআল্লাহ। গণভোট বাস্তবায়ন করছে না, যারা বলেছে গণভোটের জন্য ভোট চাই, ভোট শেষ, তারা এখন গণসংস্কারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, গণভোটের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তা আমরা এগুলাকে বলি হলো এগুলা ভোট চাওয়ার জন্য। মানুষকে হলো শেখ হাসিনা বলেছিল 10 টাকার চাল, এরকমভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হলো ভোটের আগে। তো জনগণ তাদেরকে দেখতেছে যে আমি ভোট দিয়ে আসলাম, তোমার কথা শুনে তুমি আমার সাথে গাদ্দারি মুনাফিকি করতেছো, এটা তো ঠিক না। সেজন্য তাদেরকে বলবো যে সংস্কার বাস্তবায়ন করুন। গণভোটের রায়টা, বাংলাদেশের যে জনরায়, সেটা আপনি বাস্তবায়ন করে দেন, আপনিও ভালো আমরাও ভালো। আর যদি বাস্তবায়ন না করে তাহলে তো আমরা বলছি তাদেরকে লাল কার্ড দেখাবো। এই সরকার থাকতে পারবে না যদি গণভোট রায়টা বাস্তবায়ন না করে, সংস্কার না করে। এবং তারেক রহমান কিন্তু সরকার চালাইতে পারতেছে না। যেসব মন্ত্রী দিছে সব অনেকগুলো হাওয়া ভবনের মন্ত্রী, ভালো সরকার চালাইতে পারতেছে না। এই জন্যই বলতেছি ভালো মন্ত্রী দিতে পারে নাই। এবং সরকার চালাচ্ছে হলো বাংলাদেশের মানুষ খেটে পাওয়া, আপনার মতন মানুষ চালাচ্ছে, যে বিদেশে যায় ইনকাম করে টাকা পাঠাচ্ছে। আমাদের এইখানের একটা মহিলা যে গার্মেন্টসে টাকা কামাচ্ছে। সরকার যে এটাতে নতুন কোনো কিছু সৃষ্টি করবে এরকম কোনো কিছু পারে নাই।